আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত। নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেয়েছে 81 সংস্থা। বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারিত্ব চুক্তির আলোচনা শীঘ্রই চূড়ান্ত হবে ইইউ। খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক। নির্বাচনের আগে পরে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 7 লক্ষাধিক সদস্য। 5 বছর গুম থাকলে সম্পত্তি বন্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল। 1.25 লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা শিক্ষা কর্মকর্তা আশরাফুল। পুলিশের ঊর্ধ্বতন 14 কর্মকর্তাকে বদলি। বিএনপিতে যোগ দিয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সচিব মীর আরশাদুল হক। ঢাকা করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু 29 জানুয়ারি। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়, ক্রীড়া উপদেষ্টা। নিপা ভাইরাস 35 জেলায়, আক্রান্ত হলেই মৃত্যু। চট্টগ্রাম বন্দরে এলো মার্কিন ভুট্টার বিশাল চালান, খালাস শুরু। স্যার, আপনার সঙ্গে কি একটু দেখা করতে পারি? ট্রাম্পকে বলেছিলেন মোদি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। তাছাড়া নির্বাচন পরবর্তী সময়ে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দুদেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিগত 3 নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি তাদের নিবন্ধন দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য 81টি সংস্থা নিবন্ধন পেয়েছে। বুধবার সকালে এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, পর্যবেক্ষকরাই নির্বাচন কমিশনের তৃতীয় চোখ। নীতিমালা মেনে সব কাজ করলে নাগরিক পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা দেবে ইসি। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা শীঘ্রই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে জানিয়েছেন ইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পামলালোনি বুধবার ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ইইউ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তি নিয়ে চলমান আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন রোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংস বুধবার শোক বার্তাটি প্রকাশ করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে 7 দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 7 লাখের বেশি সদস্য মাঠে থাকবেন। ভোটের 4 দিন আগে 8 ফেব্রুয়ারি থেকে ভোটের দিন ও ভোটের পরে 2 দিন 14 ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন থাকবেন। বুধবার এ সংক্রান্ত পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুম হওয়া ব্যক্তির পরিবারের আইনি সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করতে নতুন সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে মঙ্গলবার এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অধ্যাদেশটি জনসাধারণের জন্য গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার এ তথ্য জানান। যশোরে পেনশন ফাইল অনুমোদনের জন্য 1.25 লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে গ্রেফতার হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। বুধবার সন্ধ্যায় তাকে ঘুষের টাকাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন বিষয়টি নিশ্চিত করেন। যশোরের বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার যশোরের
ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন 14 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন তিনি। বিএনপিতে যোগ দিয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সচিব মীর আরশাদুল হক। বুধবার বিএনপি মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক আজ দুপুর 2টায় গুলশান চেয়ারপারসনের অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন। এর আগে গত 25 ডিসেম্বর বিশাল এক ফেসবুক পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল। ঢাকা করাচি ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 29 জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। বুধবার সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে ভারতের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান উপদেষ্টা। বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের 35 জেলায় নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর বিস্তার ও সংক্রমণের ধরন উদ্বেগজনক হারে পরিবর্তন হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটি জানিয়েছে, গত বছর রেকর্ড করা 4টি কেসের সবকটিতেই 100% মৃত্যুর পাশাপাশি প্রথমবারের মতো একটি অমৌসুমী কেস পাওয়া গেছে। বুধবার দুপুরে আইআইডিসিআর এর মিলনায়তনে নিপা ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয়ে মত বিনিময় শীর্ষক সভায় উপস্থাপিত প্রবন্ধে সংস্থাটির বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা এসব তথ্য জানান। দীর্ঘ 8 বছরের বিরতি কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে ভুট্টার প্রথম চালান। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর সদরঘাট কর্ণফুলী নদীর তীরে এমভি বেল টোকিও জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে এই ভুট্টার খালাস প্রক্রিয়া শুরু হয়। 2018 সালের পর এই প্রথম মার্কিন শস্যের কোনো বড় চালান বাংলাদেশে এলো। নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা এবং মিনেসোটায় উৎপাদিত প্রায় 57,855 টন হলুদ ভুট্টা নিয়ে আসা এই চালানটি বাংলাদেশের পশুখাদ্য খাতের জন্য একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভাঙ্কুভার বন্দর থেকে শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন কর্পোরেশন এই ভুট্টা পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এক সাক্ষাতের স্মৃতি তুলে ধরেছেন। ট্রাম্প জানান, ভারত 5 বছর ধরে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। এ ধরনের মোট 68টি হেলিকপ্টারের অর্ডার দিয়েছিল নয়াদিল্লি। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার কাছে এসে বলেছিলেন, স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? আমি বলেছিলাম হ্যাঁ। হাউস রিপাবলিকান সদস্যদের এক রিট্রিটে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়া আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।